ইউনাইটেড লিভারপুল ইংলিশ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় রাইভালরি, যাকে আমরা এখন বল ডাচ ম্যানেজারের ডার্বিও বলতে পারি। সেখানে এবার কমফোর্টেবলি জয় পেয়েছে আর্নে স্লটের লিভারপুল। 1936 সালের পর প্রথম লিভারপুল ম্যানেজার হিসেবে ওল্ড ট্রাফোর্ডে নিজের প্রথম ম্যাচেই জয় পেয়েছেন স্লট। সেই জয়ও এসেছে আবার 3-0 গোলের ক্লিয়ার ব্যবধানে। কালকের ম্যাচে ইউনাইটেডের অনেক ইস্যু ছিল। ক্যাসেমিরো অনেকগুলো ব্লান্ডার করেছেন, যার মধ্যে দুটি থেকে সরাসরি গোল পেয়েছে লিভারপুল। এছাড়া ইউনাইটেডের মিডফিল্ডও ওভারঅল লিভারপুলের কাছে আউটক্লাসড হয়েছে। তাদের অ্যাটাকেও এখন পর্যন্ত ভিজিবল কোনো কম্বিনেশন দেখা যাচ্ছে না। এরকম অনেক ইস্যু ইউনাইটেডের এখনও রয়ে গেছে। বাট লিভারপুলের ব্যাপারটা আসলে কি, তারা কেমন ফুটবল খেলছে? এই মৌসুমে লিভারপুলের কোনো ম্যাচ দেখে থাকলে হয়তো ইতোমধ্যেই খেয়াল করেছেন, এই ফুটবল অ্যাকচুয়ালি ক্লব বলের সাথে এই ফুটবলের কোনো সম্পর্কই নেই। ইয়র্গান ক্লপের হ্যাংওভার থেকে ইতোমধ্যেই বেরিয়ে এসেছে লিভারপুল এবং আর্নে স্লট এখানে একটি নতুন সিস্টেম ইতোমধ্যেই দাঁড় করিয়ে ফেলেছেন। স্লটের ফুটবল ক্লপের মতো এত ইন্টেন্স না, মাচ লো এনার্জির ফুটবল। এখানে বল হারানোর সাথে সাথেই, ক্লপের সময় আমরা যেমন দেখতাম বল হারানোর সাথে সাথেই লিভারপুল রিলেন্টলেসলি প্রেস করে যাচ্ছে, এই ব্যাপারটা এখন আর নেই। এখন তাদের প্রেসিং অনেক ওয়েল ক্যালকুলেটেড হয়ে গেছে। এখন তারা যে কোনো সিচুয়েশনেই প্রেস করতে যায় না, তারা রিস্ক অ্যাসেস করে তারপর প্রেস করে। এছাড়া বল পাওয়া মাত্র উপরে উঠার যে আর্জেন্সিটা, বল পাওয়া মাত্র অ্যাটাক করার যে ইন্টেন্টটা, সেটাও এখন আর নেই। বল পাওয়ার পর লিভারপুল এখন প্রেফার করে তারা বল নিজেদের মাঝখানে বেশি সময় রাখতে এবং ঠিকমতো ক্যালকুলেট করে পরবর্তীতে কোনো আক্রমণে উঠতে। আর্নে স্লট 4-2-3-1 ফরমেশনে দল সাজিয়ে থাকেন। এখানে ডিফেন্স এবং অ্যাটাকিং লাইন প্রায় সেমই আছে। ক্লপের সময় আমরা যাদেরকে দেখেছি তারাই রয়েছে, বাট মিডফিল্ডের কম্বিনেশনে কিছুটা পরিবর্তন এসেছে। এখানে তিনি একজন সিঙ্গেল নাম্বার 6 না খেলিয়ে ডিফেন্সিভ মিডফিল্ডে একটা ডাবল পিভট ইউজ করছেন, যেই পিভটে রয়েছেন অ্যালেক্সিস ম্যাকালিস্টার এবং রায়ান গ্রাভেনবার্গ এখানে বলতে পারেন যে ডিপ্লাইং মিডফিল্ডার হিসেবে খেলছেন। ম্যাকালিস্টার কিছুটা অ্যাডভান্স রোলে খেলবে, আর এখানে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে রয়েছেন সবজলাই। সো এই দল ভার্টিক্যালি অনেক কম্প্যাক্ট থাকার চেষ্টা করে। ডিফেন্স এবং অ্যাটাকিং লাইনের মাঝখানে ডিফারেন্সটা বেশ কম হয়ে থাকে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি তারা অনেক ম্যাচে প্রেস অ্যাট্রাক্ট করার ট্রাই করে। আমরা গতকাল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচেও দেখেছি যে ম্যাচের 2 হাফেই ইউনাইটেডের পজিশন বেশি ছিল, তার মানে তারা বল বেশি রেখেছে এবং অনেক সময় লিভারপুল ইচ্ছে করেই তাদেরকে মিডফিল্ড দিয়ে খেলতে দিয়েছে। এখানে তারপর বল উইন করার পর তারা 1-2 পাসে ভার্টিক্যালি অ্যাটাক করার ট্রাই করেছে। এটা একটা মেজর ডিফারেন্স। আমরা ক্লপের সময় দেখতাম লিভারপুল অ্যাটাকের ক্ষেত্রে 2 ফুল ব্যাককে অনেক ব্যবহার করতো, এই 2 ফুল ব্যাকেই অনেক উপরে উঠে যেতেন এবং লিভারপুলের প্রায় অ্যাটাকেই শুরু করতো বা অ্যাটাকে কোনো না কোনোভাবে পার্টিসিপেট করতো এই 2 ফুল ব্যাক। এখন তাদের অ্যাটাকিং ডিউটি অনেকটাই কমে এসেছে। তাদেরকে আমরা এত উপরে, ক্লপের সময় যতটা উপরে খেলতে দেখতাম এতটা উপরে এখন আর খেলতে দেখছি না, যে কারণে এই 2 উইঙ্গারের ডিউটি অনেকটা বেড়ে গেছে। তারা এই 2 টাচ লাইন ধরেও থাকছেন, দলের উইথ প্রোভাইড করছেন, আবার ভিতরে গিয়ে অ্যাটাকও করছেন। আর তাদের মূল অ্যাটাকটা নর্মালি জেনারেটেড হয় এই মিডফিল্ড দিয়ে। মিডফিল্ডের কোনো এক জায়গায় বল পাওয়ার পর তারা সরাসরি ভার্টিক্যালি 1-2 পাসে অ্যাটাকটা সাজানোর চেষ্টা করেন। সো এই 2 ফুল ব্যাকের ডিউটি কমার কারণে যেটা হয়েছে, তারা ডিফেন্সে ব্যাক করার জন্য এখন আগের চেয়ে অনেক বেশি টাইম পাচ্ছেন। মিডফিল্ডে বা অ্যাটাকে যখন লিভারপুল বল হারাচ্ছে তখন তারা দ্রুতই ডিফেন্সিভ শেপে চলে যেতে পারছেন, যে কারণে লিভারপুলের ডিফেন্সিভ সলিডিটি অনেক বেড়েছে। এছাড়া এখানে ডাবল পিভট থাকাটাও তাদেরকে ডিফেন্সিভলি অনেক হেল্প করছে, যে কারণে আমরা দেখেছি যে এই সিজনে এখন পর্যন্ত লিভারপুল অ্যাকচুয়ালি কোনো গোলই হজম করেনি। তারা 3 ম্যাচ খেলেছে, 7 গোল দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত 3 ম্যাচে তারা ক্লিন শিট রেখেছে। সো এই ছিল আর্নে স্লটের লিভারপুলের একটা শর্ট ইন্ট্রোডাকশন। তারা এখন পর্যন্ত 3 ম্যাচে যেমন খেলেছে তার একটা ট্যাকটিক্যাল বিশ্লেষণ। স্লটের লিভারপুলকে আপনার কেমন লাগছে? লিভারপুলের এই সিজনের প্রসপেক্ট নিয়ে আপনি কী চিন্তা করছেন তা জানিয়ে যাবেন কমেন্ট বক্সে।